এবার প্রচণ্ড বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে উঠেছে গোঘাটের এক বা একাধিক বিস্তীর্ণ স্থান। খুবই খারাপ অবস্থা পাণ্ডগণ সংলগ্ন খেজুরবাড়ির এক বা একাধিক স্থান। গোঘাটের এক বা একাধিক স্থানে এই মুহূর্তে যেমন ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত চলছে এবং বাঁকুড়ার খালের জলে এই সময় গোঘাটের বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত জলমগ্ন হয়ে উঠতে বাধ্য করছে। আর যার জন্যই কিন্তু গোঘাটের পাণ্ডুগ্রামে এক বা একাধিক স্থানগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বন্যা পরিস্থিতি, বৃষ্টিপাত এছাড়া বাঁকুড়া থেকে জল আসার কারণে সৃষ্টি হয়েছে। শুধু তাই নয় বন্ধুরা, এই অবস্থায় যদি অন্য সকল জেলাগুলির দিকে দৃষ্টিপাত করি তবে মুর্শিদাবাদ হিসেবে লক্ষ্য করা যাচ্ছে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার কারণে যে সমস্ত চাষিরা এই বছর অগ্রিমভাবে কপির জমিগুলিতে কপি চাষ করছে সেই সমস্ত জমিগুলির কপির গাছের কন্ডিশন কাছাকাছি আগামী দিনগুলিতে কিন্তু দুর্বিষহ হতে চলেছে। সূর্যের তাপ পড়া মাত্রই এই সমস্ত গাছের কন্ডিশন খারাপ কন্ডিশন দেখা যেতেও পারে। এই বৃষ্টিগত অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর মার্কেটের দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন মার্কেটগুলিতে খুচরো বাজার হিসাবে যে সমস্ত আলুর দাম 30 থেকে 35 টাকা চলছে সেই সমস্ত আলুর দাম কাছাকাছি 35 থেকে 40 টাকার আশেপাশেই কিন্তু খুচরো বাজারগুলিতে রেট লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া ইউপির দিকে দৃষ্টিপাত করলে ইউপির বিভিন্ন খুচরো বাজারগুলিতে আলুর দাম আবারও ঊর্ধ্বমুখী হয়ে 40 থেকে 45 থেকে 50 টাকা পর্যন্ত আলু বিক্রি হতে এই অবস্থায় কিন্তু শুরু করেছে। কারণ এই ধরনের আলুর দাম চেড়ে ওঠার মুখ্য কারণে রয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। কারণ ইউপির এক বা একাধিক সংলগ্ন স্থানগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার কারণে ইউপির যে সমস্ত মাঠগুলি রয়েছে সেই সমস্ত মাঠগুলি জলের তলায় থই হয়ে পড়েছে। আর যার জন্যই কিন্তু ইউপিতে আলুর দাম আবারও হু হু করে বাড়তে শুরু করেছে। কানপুর, গুজরাট, জলন্ধর এই সমস্ত স্থানগুলিতে আলুর দাম বস্তাপতি যদিও 5 থেকে 10 টাকা মতন বেড়ে উঠেছে, যেখানে জলন্ধর এছাড়া কানপুর এই সমস্ত স্থানগুলিতে আলুর দাম 850 থেকে কাছাকাছি 1070 টাকা মতন লক্ষ্য করা যাচ্ছে। জলন্ধরের রেট কাছাকাছি রেডি আলুর দাম হিসেবে 980 টাকা লক্ষ্য করা যাচ্ছে। গুজরাটে 1220 টাকা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আগামী দিনগুলিতে যদি আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে এখনও বিরাজমান হতে থাকে তবে অবশ্যই আগামী দিনের বিষয়বস্তুকে প্রাধান্য করে পশ্চিমবঙ্গের আলুর দাম কিন্তু পুজো বা উৎসবের মধ্যে দিয়ে আবারও কিন্তু আরও এর থেকেও বেশি ছেড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। কারণ এই অবস্থায় যদিও ভয়ঙ্কর থেকে অতি ভারী মাত্রায় নিম্নচাপ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে, আর যার প্রভাব কিন্তু বাঁকুড়া, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে। এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে এই ধরনের নিম্নচাপ কাছাকাছি 16 তারিখ উড়িষ্যার দিকে আবারও অগ্রসর হতে থাকবে। কাছাকাছি 17 তারিখ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে সেই সমস্ত জেলাগুলি থেকে আবারও আস্তে আস্তে সরে গিয়ে উড়িষ্যার দিকেই হায়দ্রাবাদের দিকে অগ্রসর হবে এবং বুধবার তারিখ নাগাদ আমাদের পশ্চিমবঙ্গের সম্পূর্ণ আকাশ পরিষ্কার হয়ে পড়বে। সর্বশেষ মেশ হিসেবে পশ্চিমবঙ্গের আলুর মার্কেটের দিকে দৃষ্টিপাত করে লক্ষ্য করা যাচ্ছে 1 কেজি আলুর দাম আসানসোলে কাছাকাছি 24 টাকা চলছে, বাঁকুড়ার সদরে 22 টাকা লক্ষ্য করা যাচ্ছে, বীরভূমে 22 টাকা লক্ষ্য করেছে, বিষ্ণুপুরের বাঁকুড়ায় 22 টাকা লক্ষ্য করেছে, চম্পাডাঙ্গাতে 24 টাকা লক্ষ্য করেছে, গাঙ্গেয় রামপুর 21 টাকা লক্ষ্য করেছে, ঘাটালে কাছাকাছি 24 টাকা লক্ষ্য করেছে, বর্ধমানের ঘোষকরায় 24 টাকা লক্ষ্য করা যাচ্ছে, হারবারে কাছাকাছি 12 টাকা 50.5 পয়সা লক্ষ্য করা যাচ্ছে, সিংহড়ে কাছাকাছি 22 টাকা লক্ষ্য করা যাচ্ছে, জঙ্গিপুরে 24 টাকা লক্ষ্য করা যাচ্ছে, কালিকাপুরে 23 টাকা 1 কেজি আলুর দাম লক্ষ্য আছে, বর্ধমানের কালনাতে 25 টাকা 1 কেজি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বৃষ্টিগত অবস্থায় কাটোয়াতে 1 কেজি আলুর দাম 24 টাকায় চলছে, খাতলাতেও কাছাকাছি 22 টাকা লক্ষ্য হয়েছে, কালাঘাটে কাছাকাছি 25 টাকা লক্ষ্য করা আছে, নদিয়াতে 1 কেজি আলুর দাম জ্যোতি হিসাবে 24 টাকায় চলছে, পুরুলিয়াতে 21 টাকা লক্ষ্য করেছে, বীরভূমের সাইদাতে 1 কেজি জ্যোতি আলুর দাম 22 টাকা লক্ষ্য করেছে, শিলিগুড়িতে কাছাকাছি 22 টাকা লক্ষ্য করা যাচ্ছে, উলবেড়িয়াতে 25 টাকা 1 কেজি আলুর দাম বাজার মূল্য হিসেবেই কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তবে বোঝা যাচ্ছে যে বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের প্রমুখ জেলাগুলিতে আলুর দাম স্থান হিসাবে এলাকা হিসাবে এই ধরনের আলুর দাম কিন্তু চলছে।